ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আবারও আপডেট চলে এসেছে পোষণ অ্যাপ। আপনারা সকলে আপডেট করে নিন। এবারে ভার্সান চেঞ্জ হয়েছে 23.7 ভার্সান নিয়ে, আর 9টি ফিচার্স যুক্ত হয়েছে। আমরা চলে যাব প্লে স্টোরে, আপডেট করে নেব। তো তার আগে আমরা দেখে নেব ফিচার্স ভার্সান। এখান থেকে একটু নিচের দিকে গেলেই আমরা স্ক্রল করলেই দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন এখানে 9টি ফিচার্স কিন্তু যুক্ত হয়েছে। এবারে ভার্সান দেখুন 23.7 এই ভার্সান যুক্ত হয়েছে পোষণ অ্যাপে। আপডেট এসেছে 30 মে, মানে গতকালকে, আর আজকে আমরা পেয়ে গেছি। তো আমরা আপডেট করে নেব। আচ্ছা, এবারে দেখে নেব ফিচার্সগুলো। আমরা একটু বাংলায় করে নেব ফিচার্সগুলো, আর কি বলতে চেয়েছি সেগুলো আমরা ডিটেলসে দেখে নেব একটুখানি। শুধুমাত্র এখন চোখ বুলিয়ে নেব। 1 নম্বর হচ্ছে 3 থেকে 6 বছর বয়সী সুবিধাভোগীর জন্য APAR আইডি তৈরির প্রচলন করা হয়েছে। 2 নম্বর হচ্ছে সুবিধাভোগীদের জন্য SNP অপ্ট ইন বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। 3 নম্বর UDID ফিল্ডটি আর বাধ্যতামূলক নয়। 4 নম্বর হচ্ছে সুবিধাভোগীর প্রোফাইলে EKYC FRS বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। এটা THRদের ক্ষেত্রে কিন্তু হয়ে গেছিল বেশ কিছুদিন আগে, এবারে সকলের জন্যই কিন্তু চলে এসেছে EKYC FRS। রবিবার ECCE নিষিদ্ধ, মানে আমরা রবিবারে পোষণ অ্যাপে কোনো কাজই করব না, সেখানে ECC তো নয়ই। এবারে 6 নম্বর বলেছি স্কুল গমনের পতাকা যাতে SNPর ওপরে কোনো প্রভাব না ফেলে তা নিশ্চিত করার জন্য পরিবর্তন আনা হয়েছে। পতাকার রং নিয়ে SNP মানে যে আমরা মিড ডে মিল দিই তার উপরে কোনো যাতে প্রভাব না আসে তার পরিবর্তন কিন্তু করা হয়েছে। 7 নম্বর বলছে এখন OTP ছাড়াই THR প্রদান করা যাবে। THR মানে যারা শুকনো খাবার দেন তাদের ক্ষেত্রে OTP ছাড়া কিন্তু খাবার দিতে পারতেন না, এখন সেটা কিন্তু বন্ধ হয়ে গেল OTPটা। ঠিক আছে, তাহলে এটা সুবিধাই হলো। আচ্ছা, 8 নম্বর হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন, আর 9 নম্বর হচ্ছে ছোটোখাটো বাগ ফিক্সেস, মানে অ্যাপটি আরও ভালো কাজ করবে। আর 9 নম্বর হচ্ছে যে ছোটোখাটো ভুল আছে সেগুলো সংশোধন করা হবে। এই হচ্ছে 9টি ফিচার্স। আমরা এখন একটুখানি চলে যাব পোষণ অ্যাপে এবং সেখানে গিয়ে আমরা দেখে নেব। তো তার আগে আমরা আপডেট করব। পোষণ অ্যাপ খুলতে হলে প্রথমে আমরা আপডেট করে নেব এবং ভার্সানটা আমাদের সেট হয়েছে কিনা সেটাও আমরা এখন দেখে নেব। এবারে আমরা প্লে স্টোরে আবারও চলে আসলাম আর আপডেট করে নেব। আপডেট করার সময় একটু সময় লাগবে, নেটের প্রচণ্ড প্রবলেম চলছে। তো যাই হোক, আমরা আপডেটে বসিয়ে দিয়েছি এবং আমাদের আপডেট হয়ে গেছে। ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা প্রথমে যেটা দেখে নেব সেটা ভার্সান। ঠিক আছে, তো আমরা মোর সেকশানে চলে যাব। মোর সেকশানে গিয়ে আমরা ভার্সানটা আমাদের যুক্ত হয়ে গেছে 23.7। দেখতেই পাচ্ছেন আমাদের ভার্সানটা কিন্তু যুক্ত হয়ে গেছে। এবারে আমরা পোষণ অ্যাপে চলে এসেছি এবং শিশুদের ঘরে চলে এসেছি। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিট্রিভ APAR আইডি, এই যে জায়গাটি এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই ভার্সানে। আর ক্রিয়েট রিট্রিভ আভা এটা কিন্তু আমাদের চালু আছে, এটা করতে হবে। EKYCটাও করতে হবে, এটা যুক্ত করতে হবে। দেখুন আমরা শিশুদের ঘরে চলে এসেছি। আমরা শিশুদের 3 লাইনে যাব না, শিশুদের গায়ের ওপরে টাচ করব বা পাশে টাচ করব ভেরিফাইয়ের ওখানে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে EKYCর কথা কিন্তু বলে দিয়েছে। এখানে যেমন THর ক্ষেত্রে EKYC করার কথা ছিল, এখন থেকে কিন্তু যারা HCM দিচ্ছেন তাদেরকেও কিন্তু শিশুদের করতে হবে কি EKYC করার জন্য অবশ্যই আপনারা বাবা মায়ের দিয়েও করতে পারেন, বাট যদি শিশুর আধার কার্ড হয়ে থাকে তাহলে শিশুর কিন্তু আধার কার্ডটা যুক্ত করতে হবে। আমরা যেখানে প্রসিড লেখা আছে EKYCর যে জায়গাটি এসেছে সেখানে যদি আমরা প্রসিড করি তাহলে কিন্তু তার যেহেতু আধার নম্বর দিয়ে আছে বাবা মায়ের, তাই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা শিশুদের দিলে এখানে কিন্তু লেখাই আছে ভেরিফাই। দেখতেই পাচ্ছেন অ্যাড চাইল্ড, এই অ্যাড চাইল্ডের ঘরে ক্লিক করলে কিন্তু
আমাদের ঘরটি বেরিয়ে যাবে। সেখানে আমরা আধার নম্বর এবং আধারে যে সঠিক নাম আছে সেটা দিলেই কিন্তু আধারটা যুক্ত হয়ে যাবে। আর খুব সহজেই আপনারা EKYC করতে পারবেন এবং খুব সহজেই আভা আইডিটাও তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। এই নতুন আপডেট নিয়ে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো বিস্তারিত আলোচনা নিয়ে। আজকে এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। যারা নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।